এটা হচ্ছে আমার কাকা। আর মাছ ধরাতে বিশ্ববিখ্যাত হয়ে গেছে। যেখানেই যাবে বড়শিতে মাছ পড়বেই পড়বে। মাছ ধরা মিস নেই। রেগুলারই বলতে গেলে মাছ ধরে। আর দেখো একটা কত বড় মাছ ধরেছে, 5 কেজি ওয়েটের একটা মাছ। এটা কি মাছ তোমরা কমেন্টে জানিও। ঠিক আছে, আমি তো বলতে পারবো না এটা কি মাছ। আর এত বড় মাছটা কাটার দায়িত্ব পড়লো আমার উপরে। কি করি আমি, অগার তো আমার কাটতেই হবে। এখন দেখো আমি প্ল্যান বের করে গ্লাস নিয়ে ছাড়ি নিলাম মাছের। খুব কষ্টে মাছটাকে কাটছি আমি, মানে হাঁপিয়ে গেছি। মাছটা কাটতে গিয়ে আমি হাঁপিয়ে গেছিলাম পুরো। আর দেখো মাথাটা পুরো মনে হচ্ছে খাসির মাথা, কত বড় মাথা, আমি তুলতে পারছি না এত বড় মাথাটা। কি পরিমাণে দেখো রক্ত পড়ছে, মনে হচ্ছে পুরো খাসি কাটা হয়েছে এখানে। আর পুরো রক্তে আমি তো ভয় পেয়ে গেছি, এত রক্ত একটা মাছের শরীরে এত রক্ত হয়। আমিও অবাক হয়ে গেছি পুরো, আমি বুঝতে পারিনি যে, কারণ আমরা যখন বাজার থেকে মাছ আনি, মাছ কেটে নিয়ে আসা হয়, তখন দেখি নর্মালি মাছ দেখি, কিন্তু এত রক্ত দেখি না মাছ। আর মাছটা যেহেতু টাটকা, তো তার জন্য রক্তটাও প্রচুর ছিল মাছটায়। আর বাজারে মাছ তো বরফ দেওয়া থাকে, অতটা রক্ত থাকে না। আর আমি এখন পিস করে নেবো মাছটাকে, কারণ আমার ওঠা নামানো করা খুব কষ্ট হয়ে যাচ্ছে, কারণ এত বড় মাছ তো। আমি মানে আমার লাইফে মনে হচ্ছে এই ফার্স্ট আমি এত বড় মাছ কাটলাম। আমার আনন্দ হয়েছে, কিন্তু কষ্ট হয়েছে প্রচুর মাছটা কাটতে। এত কষ্ট হয়ে গেছে, আমি হাঁপিয়ে গেছি, কিন্তু তার মধ্যে আনন্দ ছিল। মাছটা দেখো আমি ধরে তুলতে পারছি না, এত ওয়েট। আর মানে কীভাবে যে কাটলাম আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি এখন, যে আমি এত বড় মাছটা কীভাবে কাটলাম। আর দেখো কতগুলো পিস বেরোচ্ছে, বড় বড় ডাগা দুটো। তুমি ভাবতে পারছো তোমরা বন্ধুরা, দেখো দুটো বেরিয়েছে। তোমার মুখ ডেকে যাবে। আর মাছটা প্রচুর পরিমাণে তেল, প্রচুর পরিমাণে। দেখো আমি কাটছি, প্রচুর পরিমাণে তেল বেরিয়েছে মাছটার থেকে পেটের মধ্যে। ডিম হয়নি তো, তার জন্য ডিমওয়ালা মাছ অত ভালো টেস্টি হয় না, কিন্তু এটা ডিম হয়ে পারেনি। এটাও মেয়ে মাছ ছিল, কিন্তু হালকা সবে ডিমটা দেখা যাচ্ছে একটু একটুখানি তেলের মধ্যে, চোখে একটুখানি পড়েছিল, তবে সেরকম এখন ডিম হয়ে পারেনি মাছটা। খেতেও নিশ্চয়ই অসাধারণ লাগবে, কাটার সময় বোঝা যাচ্ছিল এরকম, কিন্তু পরবর্তীতে সত্যি সত্যি যখন খেয়েছি, মাছটা কিন্তু অসাধারণ ছিল। প্রচুর তেল, মাছে প্রচুর তেল, আর মাছ হলুদ হয়ে গেছে। কিন্তু আমি মানে খুব বড় মাছ বা তেলযুক্ত মাছ একটু কম খাই, যত পারি মাছ না খেলে, মানে তেলযুক্ত মাছগুলো আমি না খেতে পারলে খাই না, এরকম একটা ব্যাপার। আমার ছোটো মাছটা বেশি পছন্দ। কিন্তু আমার কাকা যে এত বড় বড় মাছ ধরে, কি করা যাবে, খুব আনন্দও লাগে। আর এর আগে আরও দুটো বড় বড় চিতল মাছ ধরেছে, তোমাদের অন্য সময় দেখাবো ভিডিওটা, ঠিক আছে? চিতল মাছের ভিডিওটা অন্য সময় দেখাবো। দুটো চিতল মাছের বড় বড় মাছ ধরেছে বড়শি দিয়ে। আর আমার কাকা মাঝে মধ্যেই চলে যায় লটারিতে মাছ ধরতে, আর মিস হয় না একদম। লটারিতে যখনই যায় মাছ ধরা কিন্তু মিস হয় না, মাছ উঠবেই উঠবে। আর কাকা নিশ্চয়ই জানে কিছু একটা হাতের জাদু আছে, যে মাছটা কী করে তুলতে হবে। আর দেখো কতগুলো পিস হয়েছে, সব পিস আলাদা আলাদা, তেল সব কিছু। হ্যাঁ দেখো কতগুলো মাছ, এখানে প্রায় 7খানার মতো মাছ হয়েছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করে দিও, আর শেয়ার করতেও ভুলো না। হ্যাঁ, তোমরা আমার ভিডিওটাকে লাইক শেয়ার সব করে দিও, আর আমার পাশে থেকো। আমার